পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় শুভেন্দুকে মানহানির মামলার চিঠি ধরাচ্ছে পার্থ ভৌমিক। পাহাড়ের জিটিএ এলাকাতে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যময় চিঠির হদিশ মিলল। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে সেই চিঠি দেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। আদালত সেই চিঠির সত্যতা অনুসন্ধান করার নির্দেশ দেয় সিবিআইকে। আদালতের নির্দেশ, আগামী 15 দিনের মধ্যে সিবিআইকে ওই চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে ওই দিন জিটিএকে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। সূত্র বলছে, রহস্যজনক চিঠিতে মন্ত্রী পার্থ ভৌমিক সহ শাসক দলের একাধিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। যদিও এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সাফাই, শুভেন্দু অধিকারী নাকি তার নাম বলেছে, তার নাম কোথাও জড়ায়নি। আমার নাম জড়িয়ে যায়নি, শুভেন্দু অধিকারী বলেছে। শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে, আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও। পার্থ ভৌমিক বলেন, তিনি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারীর কাছে। যেহেতু শুভেন্দু অধিকারী তার নাম উচ্চারণ করেছেন, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার কথাটা বলতে পারবো। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে, যেহেতু আমার নামটা উনি উল্লেখ করেছেন। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দু অধিকারীর নামে, যেহেতু উনি আমার নাম উচ্চারণ করেছেন। পার্থর দাবি, তার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে, কিন্তু ব্যারাকপুরের মানুষ তাকে ভালো করেই চেনেন। স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করছে, কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে। ব্যারাকপুরের মানুষ জানে যে এত বছর পরেও, মন্ত্রী এমএলএ থাকার পরেও পার্থ ভৌমিকের নিজের কোনো গাড়ি নেই।